বর্তমান সময়ে দেখা গেছে বারংবার সাধারণ মানুষ কিংবা নতুন প্রজন্ম তাদের এই ডাক মাধ্যম বা ডাকঘর এর প্রতি আগ্রহ একেবারেই কমে গেছে, এবং সেই কারণেই বরাবরই এই পোস্ট অফিস বা পোস্ট মাধ্যম তাদের পক্ষ থেকে নতুন নতুন ফিচার্স ইনক্লুড করা হয়েছে। এরকমই আবার একটি অভিনব উদ্যোগ তাদের পক্ষ থেকে নেওয়া হলো, যেখানে নেক্সট জেনারেশন পোস্ট অফিস তৈরি করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তবে এর ফিচার কি বা হঠাৎ এর উদ্যোগই বা কেন, আসুন আজ সেটাই আমরা জানবো। कि जब इतना मॉडर्न हो गया, नया जेनजेट जिनको बोलते हैं, जिसको हम लोगों ने जेनजेट थोड़ा अभी शुरू के पोस्ट ऑफिस खुल रहे थे तो थोड़ा निगेटिव लगा, तो नेक्स्ट जेन बोलते हैं जिसको, जो बच्चे अभी से 30 साल पहले से पैदा हुए 40 साल से, वो पोस्ट ऑफिस है ना उन्होंने ऑलमोस्ट बंद कर दिया है, क्योंकि उनके जमाने में ना पोस्ट ऑफिस देखा नहीं उन्होंने, यूज किया कुछ कारण से, गैप से। तो हम लोगों ने ये नेक्स्ट जनरेशन पोस्ट ऑफिस जो शुरू किया है, वो इसी नए जनरेशन के नीड्स को देखते हुए, केटरिंग को देखते हुए वो आए वहाँ, उनको अट्रैक्ट करें। हमारे यहाँ वाईफाई होगा, हम यहाँ आने वाले दिनों में एक अलग से वर्क स्टेशन देंगे जहाँ इंटरनेट फ्री देंगे, जहाँ बच्चे आए यहाँ के लिए कुछ और वो अपना आ करके चाय पिए, कैफे लगाएंगे। अभी जस्ट शुरू किया गया है कि उनके सारे जो कैंटीन में होता था वो सारी सुविधाएं यहाँ हो, अड्डेबाजी हो विद पॉजिटिव आउटसेट कि कुछ इंटरनेट पे काम कर लें, लोग डिस्कशन कर लें, और वो आए यहाँ आएंगे तो हमारी पोस्टल सर्विसेज देखेंगे, उसको इस्तेमाल करेंगे। अभी मंत्री हमारा नया सर्विस शुरू हुआ है ज्ञान पोस्ट, उसमें है ना किताब कॉपी और वो सब पे स्टूडेंट्स को आई थिंक कितना परसेंट है, 10% का स्पेशल डिस्काउंट है अगर आपको कहीं भेजना है तो। हम लोग एक और सर्विस सब जगह लेके आ रहे हैं, और यूनिवर्सिटी जहाँ पोस्ट ऑफिस नहीं है वहाँ कियोस्क खोल रहे हैं कि बच्चे जो हॉस्टल में रहते हैं वो पढ़ने का काम करें, उनके लॉजिस्टिक्स हम लोग देखेंगे कि उनका अगर उनको हॉस्टल से शिफ्ट करना है तो उनके गद्दे हैं, उनकी किताबें हैं, उनके कार्टन हैं, वो हमें हम लॉजिस्टिक्स से ले जाएंगे। इसी तरह से ये पोस्ट ऑफिस को डिजाइन किया गया है। वी विल कम अप विद मेनी मोर पोस्ट ऑफिस। अभी हम लोगों ने कल्याणी में खोला था, फिर अभी एक जादवपुर यूनिवर्सिटी में बन रहा है, आईआईटी खड़गपुर में एक बड़ा ही अच्छा बन रहा है। ये थोड़ा जल्दी हुआ है, थोड़ा स्पेस भी हमको कम मिला है। तो पूरे इंडिया में ये चल रहा है कि हम जहाँ नए जनरेशन के लोग हैं, जिनसे आगे देश का फ्यूचर बनना है, जो उनके पसंद का तरीके का हम पोस्ट ऑफिस लेके आए। और अब जो है वो पोस्ट ऑफिस को स्पेशल पर्पस व्हीकल के रूप में गवर्नमेंट देखती है। कोई भी तरह का नया अगर लेके आना है जो सिटीजन तक पहुंचना है हमें, वो हम পোস্ট অফিসকে থ্রু করেंगे। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে জেনজিটা তো এটার টপিক ছিল, তো তার সাথে আমরা এখানকার কলকাতার যে কালচার বা মোটিভসগুলো রয়েছে, যেমন আমাদের অটো রিক্সা রেখেছি আমরা, ট্যাক্সি, ইয়েলো ট্যাক্সি, যেটা মেন কলকাতার মোটিভ, যেগুলো বাঙালিয়ানাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মা দুর্গার মোটিভকে রেখেছি, তার সাথে আমরা অ্যাস্থেটিক দিকটাও দেখেছি যে কালার টোন কীভাবে কি মানে মিনিমালভাবে বেরিয়ে আসতে পারে আর্ট সম্পর্কে। তাছাড়াও এখানে বিভিন্ন মোটিভস ইউজ হয়েছে, পোস্ট অফিসের সাথে রিলেটেড জিনিসগুলো আমরা এখানে অ্যাড করেছি। মেনলি এখন জেনজি বলতে কি মানে নিউ জেনারেশন বা নেক্সট জেনারেশন যারা, এআইটা খুব ইউজ হয় আমাদের আগেকার ইয়ের থেকে, কি এখন আপনার ইন্টারনেট বলুন, ডিজিটাল মিডিয়াটা প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি। সেক্ষেত্রে ওনারা চেয়েছেন যে জিনিসটাকে, পোস্ট অফিসটাকেও সেইভাবে একটা জেনজি প্যাটার্নে যাতে তুলে ধরা যায়। এখানকার বিভিন্ন ইয়ে দেখতে পারেন, মানে সিটেড জিনিসপত্র, তারপর ইন্টেরিয়ার যে ব্যাপারটা, সেটাকেও একটা জেনজি টাইপের ভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি আইডিয়াটা। একটা নতুনত্ব তো আছেই, আর সত্যি কথা বলতে পোস্ট অফিসকে আমরা যেভাবে জানি, পোস্ট অফিস কিন্তু মানে অনেকটা একটা পুরনো বা একটা পুরনো একটা ভাইব আছে তার মধ্যে। তো এখন যে প্রচেষ্টাটা মানে সেটা আমার মানে শুনেই খুব মানে ইউনিক লেগেছে, ভালো লেগেছে যে হ্যাঁ মানে আমাদের মতো নতুন জেনারেশন বা আগামী জেনারেশন যারা আসছে, আমরা অ্যাকচুয়ালি মানে এত ফাস্ট সবকিছুতে বিশ্বাসী, তো মানে সবকিছু আমাদের ফাস্ট চাই, একটু ইউনিক চাই, মানে ক্রিয়েটিভিটিটা ভীষণভাবে চাই। আর পোস্ট অফিসের আমরা জানি যে অনেকটা মানে বলতে গেলে অ্যাকচুয়ালি খুব স্লো, সবকিছু একটা খুব ইয়েতে চলছে এইসব ব্যাপারগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটু নতুনভাবে ব্যাপারটা মানে রিনোভেট করা হচ্ছে, এবং সবকিছুতে মানে পেন্টিং থেকে শুরু করে ফার্নিচার এদিক সেদিক মানে সবকিছু একদম মানে নতুনভাবে আর কি তৈরি হচ্ছে। তো সেটা অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো ভালো লাগছেই যে মানে আমরাও মানে নিউ জেনারেশন বা আমাদের জেনারেশন অবশ্যই, তো আমরা মানে ইনভলভ হতে ইচ্ছে হবে, বা মানে আমরা যে ধরনের অ্যাম্বিয়েন্স বা পছন্দ করি সেই জিনিসগুলো যখন আমরা আশেপাশে দেখবো, তো ইনভলভমেন্টটা আমাদের নিজে থেকেই মনে হবে যে হ্যাঁ আসি বা এখানে কাজের জন্য করে ইনভলভ হই। তো সেটা দিক থেকে তো খুবই ভালো লাগছে আসলে। প্রতিদিনই পার্সেলে যায় আমাদের এখানে, যারা মোটামুটি নিয়মিত আসতে পারে না
তারা অনলাইনে বুকিং করলে তাদেরকে অনলাইন ট্রান্সফার করা হয়, এখান থেকে পোস্ট অফিস থেকে পার্সেল করে। তার জন্য পোস্টাল চার্জ তার লাগে। প্যাকিং চার্জ যেমন আমরা কখনো প্যাকিং চার্জটা তাদের কাছ থেকে নিই না। এটা আমরা আজকে বিগত লকডাউনের পর থেকে এটা শুরু করেছি প্রথম। না, এখানে ডিজিটালি কিছু চেঞ্জ করেনি। আগে অনলাইন সিস্টেমটা ছিল না, এবারে নতুন করে অনলাইন সিস্টেমটা চালু করে যে আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন। আগে যা ছিল সব ক্যাশ, কারণ সব সময় তো আর মানুষ ক্যাশ ক্যারি করতে পারে না, তাতে অনলাইনটাতে হলে খুবই মানে ভালো ফ্যাসিলিটি এগুলো। হ্যাঁ, একটা সময় এরকমই ছিল যে আমরা ডাক মারফত বলতে তখন একটাই চিন্তা করতাম যে পোস্ট অফিস থেকে ঠিকঠাক জিনিস পৌঁছাবে কিনা, এটা একটা আলাদা টেনশন ছিল। এখন কিন্তু আর সেটা নেই, এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ান পোস্টের কথা বললেই মনে হয় বেশ কিছুটা পুরনো দিনের কথা বা সেই ভিনটেজ কালেকশন, ভিনটেজ আমল, এই সব কিছু মনে পড়ে যায়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ইন্ডিয়ান পোস্ট তারা নিজেদেরকে ইমপ্রুভ করছে নতুন প্রজন্মের জন্য, যেখানে নেক্সট জেনারেশন পোস্ট অফিস তারা তৈরি করেছেন এবং সেখানে একটি ক্যাফের আদলে সাজানো হয়েছে। ওয়াইফাই, কিউআর কোডের মাধ্যমে ট্রানজাকশন এবং বিভিন্ন রকমের ছবি আঁকা, ফটোজেনিক জায়গা তৈরি করা, এই সব কিছু নতুন প্রজন্মকে আরো তাদের কাছে টানার জন্য। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।